নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে গেছিলাম সঞ্চয়ের বার্থডেতে। সঞ্চয়ের বার্থডেটা কয়েকদিন আগেই গেছে, তো আমার ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, বার্থডেতে অনেক কিছু স্পেশাল মেনু ছিল। তার মধ্যে ফুচকা স্টল আর গোলা স্টল বসিয়েছিল। আর এখানে দেখো বাচ্চারা ফার্স্টেই ফুচকা খেতে চলে এসছে। আর এখানে আমাকে দেখো, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছিলাম, আর এদিকে মৌমিতার সাথে একটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ও বলছিল খা খা খা, তো একটা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে বাচ্চারা খাচ্ছিল, তো বাচ্চারা ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়ার পরে বললাম না, গোলা রয়েস মানে স্টল দেওয়া হয়েছিল, তো বাচ্চারা সব গোলা খাচ্ছিল। আর এত গরম, আর এই দেখো আমার বর মশাই গোলা খাচ্ছিল, সেখান থেকে আমাকে একটা দিয়ে গেছে। আমি ঠিক আছে আমি খাই। এত গরম লাগছিল কি বলবো, তো গোলা খেয়ে নিয়েছিলাম। এবার চলো পর্ব হচ্ছে কেক কাটিংয়ের। তো কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই। সবাই চলে এসছে, রাত 9টা বেজে গেছিলো কেক কাটতে কাটতে। তো এখানে জেঠুমণি, সঞ্চয় সবাই মানে দাঁড়িয়ে এবার ফটো তোলা হবে সেই প্রস্তুতি নিচ্ছিল। এখানে সব বাচ্চারা দেখো সবাই মিলে কেক কাটা হবে। তো কেক কাটাটাই তো মানে খুব স্পেশাল না। আর তো সঞ্চয়ের বার্থডে বলে কথা, খুবই মানে খুব 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 ভালো লাগছিলো। কেক কাটা হচ্ছিল, দেখো অনেক বড় একটা কেক আনা হয়েছিল সঞ্চয়ের জন্য। আর আমার মেয়ে তো কেক মানে যেখানেই কেক কাটা হবে সেখানেই খুব খুশি। আর এই দেখো কেক কাটা হয়ে যাওয়ার পর জেঠুমনি এবার সঞ্চয়কে খাইয়ে দিচ্ছিল। আর তারপর সব বাচ্চাদেরও একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তো তারপর সবার কেক খাওয়া হয়ে যাওয়ার পর আর এদিকে আমিও একটু কেক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। যেহেতু আমি ক্রিম খাই না, তো ক্রিম ছাড়াই কেক নিয়ে নিয়েছিলাম। কেকটা খুবই ইয়াম্মি ছিল সত্যি কথা। এদিকে আবার শ্রাবণী আর লিলি এসে গেছে, তো ওদের সাথেও ফুচকা খেতে চলে এসেছি। ওরা বলছিল যে চল চল আমাদের সাথে ফুচকা খাবি। আমি খেতে চাইছিলাম না, কিন্তু আলটিমেটলি দুটো, তখন একটা খেয়েছিলাম, আবার ওদের সাথে আবার একটা খেয়েছিলাম। সত্যি ফুচকাটাও খুবই টেস্টি ছিল। এই ফুচকা কাকুটা আমাদের চেনা, যেই কারণে জানে আমরা কিরম পছন্দ করি না করি। আর শ্রাবণীও ফুচকা খাচ্ছিল। আমাদের সবারই ফুচকা খুবই ফেভারিট, সত্যি কথা বলতে খুবই ফেভারিট। আর এদিকে সঞ্চয়ের বার্থডে দুটো কেক আনা হয়েছিল, আরেকটা কেক নিয়ে এসেছিল গেস্টরা। তো সেইখানেও কেক কাটা হয়েছিল, মানে ওরা কেক নিয়ে এসেছিলো পরে আরেকটা কেক কাটিং করা হয়েছিল। এটা ছিল ফরেস্ট, ভ্যানিলা ফরেস্ট, হ্যাঁ। আর এদিকে লিলি চলে এসেছে, লিলি কেক খাচ্ছে। এবার বলছে এটা নাকি ওর বেশি পছন্দ। তো আমিও একটু নিয়েছিলাম, আমি নিয়ে এবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। একা একা এত বড় কেক খাওয়া যায়, তো সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। এদিকে আয়ুষী, সৃজা, তারপর বেবি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা খেতে চেয়েছিল না, কিন্তু ওদের বলছি না খা, আমি খাচ্ছি তোরা খা। এবার আমরা লাস্টে খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। একা একা কী খাওয়া যায়। এদিকে আমি, মেয়ে, আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। তো ফার্স্টেই ছিল ফিশ বাটার ফ্রাই। এত টেস্টি ছিল কি বলবো, অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি ছিল। আর আমার মেয়ে খেতে চাইছিল না ফার্স্টে, কিন্তু তারপরে মানে এত টেস্টি বলে ও খেয়েছে, ওরও খুব ভালো লেগেছে। তারপর মানে কি বলবো, এটা এত সফট ছিল, মানে চাটনি ছাড়াই, মানে আমি চাটনি ছাড়াই খেয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে। চাটনি দিয়ে ভালো লাগছিল না, চাটনি ছাড়াই বেশি মানে খুবই ইয়াম্মি লাগছিলো, খুবই ইয়াম্মি। আমি বলছি আমার মুখে এখনও জল এসে যাচ্ছে যে এতই ইয়াম্মি। তারপরে ছিল মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ খুবই টেস্টি, দেখতেই লাগছে। তারপরে ছিল আর চিকেন চিকেন বাটার চিকেন মনে হয়েছিল, আমার মনে নেই ঠিক, কেন কি চিকেনটা অত বেশি ভালো খাইনি। হ্যাঁ, চিকেন চাপ ছিল। তো লাস্টে ছিল মালাই চমচম। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।